আপনি যে কথাটা বলেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর দিনের আলোতে মিডিয়ার সামনে প্রকাশ্যভাবে যে সন্ত্রাসী কায়দায় হামলা করেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দাজনক। যেভাবে আমরা 2018 সাল থেকে শুরু করে 2024 প্রত্যেকটা শান্তিপূর্ণ আন্দোলনে আমরা ছাত্রলীগ যেভাবে হামলা করেছে ঠিক একই কায়দায় আমরা দেখতে পেয়েছি শহীদ মিনারে হামলা করেছে। কিন্তু অন্তত পরিতাপের বিষয় যে হামলা করার পর গণ অধিকার পরিষদ প্রতিবাদ জানিয়েছে, থানায় গিয়েছে, মামলা দিয়েছে, তারপরেও অনেক সময় ক্ষেপণের পর আসামি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে মাত্র 8-9 ঘন্টার ব্যবধানে তাকে ছেড়ে দিয়েছে। এই যে আসামিদের যারা সরাসরি একজনকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, অ্যাটেম্প টু মার্ডার মামলার আসামি, তাদেরকে 8-9 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া, এটা বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থা যে স্বাধীন কিনা এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন করে। আমরা এই বিষয়ে আমরা বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা বারবার বলেছি আপনারা যদি একইভাবে শেখ হাসিনা আমলে যেভাবে তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে, তাদের কাছে কোনো আইন ছিল না, বিচার ছিল না, তারা বিচারে ঊর্ধ্বে ছিল, একইভাবে যদি বর্তমান সময়ে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা লোক, কোনো একটা জনগণ, কোনো একটা লোক যদি এইভাবে মানুষের উপর দমন পীড়ন নির্যাতন করে তাদেরকে আইনের ঊর্ধ্বে রাখা হয়, তাহলে একইভাবে শেখ হাসিনার পরিণতি আপনাদের ভোগ করতে হবে। আমরা মনে করি এই যে 9 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া, এটা আইন বিভাগের উপর একটা হস্তক্ষেপের শামিল। দেখুন, প্রথমত হচ্ছে জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের পরিবারের প্রাপ্য সম্মান নিশ্চিত করা, তাদেরকে পুনর্বাসন করা। কারণ আমরা জানি প্রায় 30,000-এর অধিক আহত যোদ্ধা রয়েছে, যাদের অনেকের এক হাত চলে গেছে, অনেকের এক পা নাই, অনেকেই 2 চোখ চিরতরে হারিয়ে গেছে। সেই সকল আহত যোদ্ধারা যারা এখনও হসপিটালে কাটাচ্ছে, তাদের পরিপূর্ণ সুস্থ করে তোলা আমাদের প্রধান দায়িত্ব ছিল, তাদের ফ্যামিলিগুলোকে পুনর্বাসন করা আমাদের দায়িত্ব ছিল। কিন্তু সেই জায়গায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কাঙ্ক্ষিত বাংলাদেশে আমরা ফিরে যাওয়ার কথা ছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে অনেক জায়গায় আমরা যেতে পারি নাই, যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরপরই আমরা পানি সন্ত্রাস দেখেছি, ভারতীয় আধিপত্য আগ্রাসন দেখেছি, প্রায় 56 লাখ মানুষ পানিবন্দী ছিল। একই পর্যায়ে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পক্ষে দেখেছি, পোশাক শিল্প ধ্বংসের প্রায়। তো এমন একটা মুমূর্ষ অবস্থা যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, সেই জায়গায় আমাদের অনেক আশা ছিল এবং আমরা জানি তাদের লিমিটেশন আছে। তারপরও আহত যোদ্ধা থেকে পরিপূর্ণ সুস্থ করে তোলা, শহীদ পরিবারের সম্মান নিশ্চিত করা, সেই জায়গাতে তারা যে ব্যর্থতা পরিচয় দিয়েছে সেটাকে কোনোভাবেই পক্ষপাতমূলক বলা যায় না। একই সাথে কোন দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি কোথায় স্পেস নিয়েছে সেই বিষয়ে আমার মুখ্য আলোচনা না। প্রত্যেকটা মানুষ রাজনীতি করবে, সে রাজনীতির পিছনে যদি কেউ অর্থায়ন করে, তাদেরকে পিছন থেকে ডোনেট করে, সেটা নিয়ে আসলে প্রশ্ন করার সুযোগ আমার মনে হয় নাই। প্রথম কথা হচ্ছে যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে, গত 1.5 যুগ যাবত পুরো বাংলাদেশকে যারা একটা বৃহত্তর কারাগারে রূপান্তরিত করেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা নিজের জীবন বাজি রেখে লড়াই করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সকল দলমত নির্বিশেষে, ছাত্রদল ছিল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, ফেডারেশন, ইউনিয়ন থেকে শুরু করে সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা আন্দোলন হয়েছে। নেতৃত্ব দিয়েছে কারা? ছাত্ররা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই গভর্নমেন্টে আসার পর বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো যেভাবে জাতীয় নির্বাচন নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যাদের কল্যাণে আপনারা আজকে মুক্তভাবে কথা বলতে পারছেন, সেই শিক্ষার্থীদের জন্য আপনারা কী করছেন? ছাত্র সংসদ নির্বাচন করা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের দাবি না, এটা আমাদের ছাত্রদের অধিকার। কিন্তু সেই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলো কথা বলতে শুনি নাই। সুতরাং আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে গণরম গেস্ট রুম নির্যাতন নামে যে অচলায়তন ছিল, সেই অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের নির্বাচিত ছাত্র প্রতিনিধি, যাদের কাছে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনার কথা বলতে পারবে, শিক্ষার্থীরা বিপদে পড়লে যাদের কাছে যেতে পারবে, সেই